আসসালামু আলাইকুম। বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটে ১৯১টি শূন্য পদে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এসএসসি, এইচএসসি, অনার্স এবং ডিপ্লোমার সকল জেলার নারী এবং পুরুষগণ আবেদন করতে পারবেন। আবেদন কিভাবে করবেন, আবেদন করতে কি কি প্রয়োজন হবে, আবেদন ফি কত, সকল কিছু আমরা এই ভিডিওতে আলোচনা করার চেষ্টা করব। অবশ্যই ধৈর্য ধরে ভিডিওটি দেখবেন। তার আগে যারা চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি এবং চাকরির খবরাখবর আপডেট জানতে চান তারা অবশ্যই আমাদের এই পেজে ফলো দিয়ে রাখবেন এবং আমাদের ইউটিউব চ্যানেল বিডি জব কেয়ার এর সাবস্ক্রাইব করে রাখবেন। তাহলে আপনারা আরও চাকরির আপডেট এবং খবরাখবর ইনশাল্লাহ পেয়ে যাবেন। তো ১ নম্বর রয়েছে গ্রন্থকারিক, পদসংখ্যা হচ্ছে ১টি এবং ২ নম্বর রয়েছে উপসহকারী প্রকৌশল, পদসংখ্যা হচ্ছে ১টি। ৩ নম্বর এস্টিমেটর, পদসংখ্যা ১টি। ৪ নম্বর ফোরম্যান, পদসংখ্যা ১টি। ৫ নম্বর রয়েছে বৈজ্ঞানিক সহকারী, পদসংখ্যা ৫৫টি। ৬ নম্বর কম্পিউটার অপারেটর, পদসংখ্যা ৩টি এবং ৭ নম্বর অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, পদসংখ্যা ৮টি এবং ৮ নম্বর হচ্ছে অফিস সহকারী কাম কম্পিউটার রক্ষক, পদসংখ্যা হচ্ছে ৫টি। ৯ নম্বর রয়েছে অফিস সহকারী এবং পদসংখ্যা হচ্ছে ১টি। ১০ নম্বর রয়েছে স্টোর কিপার কাম অফিস সহকারী, পদসংখ্যা ৪টি। ১১ নম্বর ভান্ডার রক্ষক, পদসংখ্যা ৪টি। ১২ নম্বর পরিসংখ্যান সহকারী, পদসংখ্যা ১টি। ১৩ নম্বর ইলেকট্রিশিয়ান, পদসংখ্যা হচ্ছে 1টি এবং ১৪ নম্বর রয়েছে বুলডোজার ড্রাইভার, পদসংখ্যা হচ্ছে 1টি এবং ১৫ নম্বর গাড়ি চালক, পদসংখ্যা হচ্ছে ১৭টি। ১৬ নম্বর হচ্ছে ট্রাক্টর ড্রাইভার, পদসংখ্যা 2টি। ১৭ নম্বর ট্রিলার ড্রাইভার, পদসংখ্যা 7টি। পাওয়ার ট্রিলার ড্রাইভার, পদসংখ্যা 1টি। উত্তর পাম্প অপারেটর, পদসংখ্যা 2টি এবং ২০ নম্বর রয়েছে পেইন্টার, পদসংখ্যা 1টি। মেনশন, পদসংখ্যা 1টি। প্লাম্বার, পদসংখ্যা 1টি। ল্যাবরেটরি অ্যাটেন্ডেন্ট, পদসংখ্যা 17টি। ২৪ নম্বর হচ্ছে প্রিপেয়ারার, পদসংখ্যা 2টি। লাইব্রেরি অ্যাটেন্ডেন্ট, পদসংখ্যা 1টি। রুম অ্যাটেন্ডেন্ট, পদসংখ্যা 1টি। হ্যামারম্যান, পদসংখ্যা 1টি। ট্রাক্টরমেট, পদসংখ্যা 2টি। ২৯ নম্বর অফিস সহায়ক, পদসংখ্যা ৩১টি। ৩০ নম্বর রয়েছে নিরাপত্তা প্রহরী, পদসংখ্যা 17টি এবং এসব পদে আবেদনের জন্য যে সব যোগ্যতা প্রয়োজন হবে সেগুলো হচ্ছে গ্রন্থকারিকের জন্য অবশ্যই গ্রন্থকার বিজ্ঞান বিষয়ে স্নাতক ডিগ্রিধারী হতে হবে অথবা ডিপ্লোমা থাকতে হবে। ২ নম্বর হচ্ছে উপসহকারী প্রকৌশলের জন্য অবশ্যই স্বীকৃত ইনস্টিটিউট প্রতিষ্ঠান হইতে বিদ্যুৎ বিদ্যুৎ কৌশল বিষয়ে সমমানা অর্থাৎ ডিপ্লোমা থাকতে হবে, সিজিপি সহ ডিপ্লোমা থাকতে হবে। ৩ নম্বর পদের জন্য অবশ্যই স্বীকৃত ইনস্টিটিউট প্রতিষ্ঠান হইতে পৌর প্রকৌশল বিষয়ে সিজিপি ডিপ্লোমা থাকতে হবে। ৪ নম্বর ফোরম্যানে অবশ্যই স্বীকৃত ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান হইতে যন্ত্রকৌশলে বিষয়ে অর্থাৎ সিজিপি ডিপ্লোমা থাকতে হবে। বৈজ্ঞানিক সহকারী ক্ষেত্রে অবশ্যই ৪ বছর মেয়াদী ডিপ্লোমা কোর্স থাকতে হবে কোনো স্বীকৃত বোর্ড বা ইনস্টিটিউট হইতে এবং কম্পিউটার অপারেটর ৬ থেকে এবং ৯ নং পর্যন্ত অবশ্যই উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট সহ কম্পিউটার চালানোর দক্ষতা যেমন ডাটা প্রসেসিং, ডাটা এন্ট্রি, ডাটা টাইপিং ইত্যাদি বিষয়ে তো দক্ষতা থাকতে হবে এবং প্রতি মিনিটে হচ্ছে ২৫ এবং ইংরেজিতে ৩০ শব্দের গতি থাকতে হবে। তাছাড়া হচ্ছে ১০ নম্বর স্টোর কিপার কাম কম্পিউটার কাম অফিস সহকারীতে অবশ্যই উচ্চ মাধ্যমিক পাশাপাশি কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে। ভান্ডাররক্ষকে অফিস উচ্চ মাধ্যমিক সহ কম্পিউটারের দক্ষতা থাকতে হবে। পরিসংখ্যানে অবশ্যই উচ্চ মাধ্যমিকে গণিত বা পরিসংখ্যান বিষয়ে হচ্ছে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট সহ কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে। ইলেকট্রিশিয়ান হচ্ছে ওই ইলেকট্রিশিয়ান কাজ বিষয় হচ্ছে ট্রেড কোর্স বা উত্তীর্ণ হতে হবে উচ্চ মাধ্যমিকের। বুলডোজার হচ্ছে বুলডোজার গাড়ি চালক এবং হচ্ছে ট্রাক্টর ড্রাইভার এবং ট্রিলার ড্রাইভার, পাওয়ার ট্রিলার ড্রাইভার এবং উত্তর পাম্প অপারেটর সকল কিছুর জন্য অবশ্যই উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট এবং ৩ বছর কাজের অভিজ্ঞতার পাশাপাশি অবশ্যই হালকা ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। মানে ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। তার পেইন্টের কাজের জন্য কাজের ১ বছর অভিজ্ঞতা লাগতে হবে এবং অবশ্যই এসএসসি পাস হতে হবে এবং মেসন, প্লাম্বার এবং ল্যাবরেটরি অ্যাটেন্ডেন্ট প্রত্যেকটার জন্য এখানে ল্যাবরেটরি অ্যাটেন্ডেন্টের জন্য হচ্ছে ২ বছর অভিজ্ঞতা লাগবে এবং প্লাম্বারের জন্য টেট কোর্স তো ওর কোনো পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে কোনো স্বীকৃত ইনস্টিটিউট থেকে অর্থাৎ এসএসসি পাস। মেসনও ২ বছরের অভিজ্ঞতা লাগবে এবং প্রিপেয়ার এবং লাইব্রেরি অ্যাটেন্ডেন্টের ২ বছর অভিজ্ঞতা লাগবে এসএসসি পাস, প্রিপেয়ার এসএসসি পাস, ব্লো অ্যাটেন্ডেন্ট সব, ব্লো অ্যাটেন্ড, হ্যামারম্যান, ট্রাক্টর ম্যাট এবং অফিস সহকারী নিরাপত্তা সহ সকল কিছু অভিজ্ঞতার পাশাপাশি এসএসসি পাস যারা তারা সকলেই আবেদন করতে পারবেন।
এখানে উপরে বর্ণিত সকল পদ সম্মুখে অবশ্যই 10 অক্টোবর 2025 সালের মধ্যে প্রার্থীকে 18 থেকে 32 বছর হতে হবে এবং যে ওয়েবসাইটে গিয়ে আবেদনটি পূরণ করতে হবে বা আবেদন করতে হবে সেটি হচ্ছে BARI bari.teletalk.com.bd এবং আবেদন শুরু হয়েছিল 15ই মার্চ 2026 সকাল 10টা থেকে এবং আবেদন শেষ হবে 26শে এপ্রিল 2026 বিকাল 5টায় এবং আবেদন করার জন্য অবশ্যই সদ্য তোলা একটি ছবি 300x300 পিক্সেল এবং স্বাক্ষর হচ্ছে 300x80 এবং এর সর্বোচ্চ সাইজ 100 কবি এবং স্বাক্ষরের জন্য 60 কবির মধ্যে রেখে তারপরে আপলোড করতে হবে। এখানে আবেদন ফি ধার্য করা হয়েছে 1 থেকে 4 নং ক্রমিকের জন্য 223 টাকা এবং 5 নং পদের জন্য 168 টাকা এবং 6 থেকে 18 নং ক্রমিকের জন্য 112 টাকা এবং 19 থেকে 30 নং ক্রমিকের জন্য 56 টাকা এখানে ধার্য করা হয়েছে। তারপর এখানে আপনারা কিভাবে আবেদন করবেন সেটি দেওয়া আছে। বাড়ি স্পেস ইউজার আইডি সেন্ট 16322 নম্বরে এক্সাম্পলটা এখানে দেখে নেবেন এবং অবশ্যই আপনারা আবেদনটি আগে সার্কুলার বা নিয়োগটি পড়ে দেখে তারপরে আবেদন করবেন এবং আপনাদের যে অ্যাডমিট কার্ডটি সেটি পরীক্ষার আগে আপনাদের SMS এর মাধ্যমে সেটি প্রদান করা হবে এবং সেজন্য অবশ্যই আবেদন করার পূর্বে আপনারা একটি সচল নাম্বার দিয়ে আবেদন করার চেষ্টা করবেন এবং যেহেতু 26শে এপ্রিল পরীক্ষা আবেদনের শেষ তারিখ, তা অবশ্যই 26শে এপ্রিল আগে করার চেষ্টা করবেন এবং আবেদন করার পর পরবর্তী 72 ঘন্টা আপনারা পাবেন আবেদন ফিটি জমা দেওয়ার জন্য এবং পরীক্ষার ক্ষেত্রে যদি বলি সেটা বলা যায় অবশ্যই পরীক্ষা মনে হয় না কোনো লেন্থি হবে।